বাংলাদেশের অর্থনীতি বর্তমানে চাপের মুখে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব প্রকল্প বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ে স্পষ্ট সতর্কবার্তা উঠে এসেছে জাতীয় নির্বাচনের আগে প্রকাশিত সিপিডির আইআরবিডি প্রতিবেদনে। বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দাম কমলেও দেশীয় বাজারে তদারকির ব্যর্থতায় সেই সুফল মিলছে না। আদিত্য মামুনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এবং বাজার ব্যবস্থাপনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেভাগেই অর্থনৈতিক খাতের অচল অবস্থা চিহ্নিত ও তা থেকে বেরিয়ে আসার উপায় বিষয়ক পরামর্শ দিতেই সিপিডির প্রতিবেদন। উঠে আসে সরকার থেকে ব্যক্তি পর্যায়ের আর্থিক খাতের নানা অসঙ্গতি। কৃষি বিনিয়োগ এফডিআই সেটাও বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজন হবে আরও 33% প্রবৃদ্ধি, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে চালের ক্ষেত্রে চাল একটা যেহেতু স্টেপল ফুড, এইটার দামের উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে খাদ্য মূল্যস্ফীতি এবং সামগ্রিক মূল্যস্ফীতি। চালের চাহিদাটা কতখানি সেখানে তথ্যে দেখায় যে চালের চাহিদা 31 মিলিয়ন টন আর উৎপাদন হচ্ছে 44 মিলিয়ন। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। কর ব্যবস্থায় রয়েছে কাঠামোগত দুর্বলতা। ব্যাংকিং খাতের যে লাভ সেটা কিন্তু এই 3 দশকের মধ্যে আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি। খেলাপি ঋণ বৃদ্ধি, সংরক্ষণ ব্যয়, সুদের মার্জিন কমে যাওয়া ইত্যাদির কারণে ব্যাংকের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু বেশ কমে যাচ্ছে। প্রকল্প ব্যয় খরচ তদারকি, করদাতার সংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার পাশাপাশি রাজস্ব আয় ব্যয়ে সমতা নিশ্চিতেরও তাগিদ আছে। 26-27-এর বাজেটে আমরা এটা অবশ্যই এক্সপেক্ট করব যে আমাদের রাজস্ব ব্যয় কেবলমাত্র দেশি এবং বিদেশি ঋণের সুদের ব্যয় না, সুদ এবং আসল দুটোরই ব্যয় দেখানো দরকার। অপ্রয়োজনীয় কর ছাড় বাতিল করে সম্পদ ও ডিজিটাল অর্থনীতিকে করের আওতায় আনা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের পরামর্শও দেয়া হয় অনুষ্ঠানে। প্রযুক্তিতে ডিজিটালাইজেশনে তাহলে যে রিটার্নটা এটা অন্যান্য দেশের থেকে বেশি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।